শেখ হাসিনা ক্ষমতায় থাকতে অনেক তেলবাজ সুশীল সমাজকে দেখছি চাটুগাড়ি করতে করতে শেখ হাসিনাকে মাথায় উঠাইছে। অতএব শেখ হাসিনা কিন্তু একদিনে মাফিয়া হয় নাই, শেখ হাসিনা একদিনে বৎসর হয় নাই, শেখ হাসিনা একদিনে ভারতীয় দালাল হয় নাই। শেখ হাসিনাকে কিছু রাম বাম আর এই দেশের কিছু দেশদ্রোহী শয়তানেরা শেখ হাসিনাকে কুবুদ্ধি দিয়ে তাকে পাগলা গোড়ার মতো সামনের দিকে ঠেলে দিছে। আমি মনে করি এদের বিচার হওয়া উচিত আগে, যারা আওয়ামী লীগকে ধ্বংস করেছে। আওয়ামী লীগের হাঁটুর বয়সও নাই। বাংলাদেশে এমন রাজনৈতিক দল আছে যাদের বয়স আওয়ামী লীগ দলের হাঁটুর বয়স না। আপনি সে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই বলেন যে আমরা দালাল। আরে ভাই, দালাল কাকে বলে? একটা মানুষ সে তার পছন্দ মতো দল করতে পারে, কিন্তু যদি আপনি মনে করেন যে শুধুমাত্র আমি ব্যতীত বাকি কোনো দল এই দেশে থাকবে না, তাহলে এটা কি চেঙ্গিস খানের দেশ? 5 আগস্টের পরে আওয়ামী লীগের 2 থেকে 3 আনা মানুষ পালাইছে, বাকি সব আওয়ামী লীগ তো এই দেশের প্রতিটা ঘরে ঘরে আছে ভাই। এখন কি আপনি বুলডোজার মেশিন দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা ঘরকে ঘুরিয়ে দিবেন আওয়ামী লীগ সন্দেহ করে? আমি বলতেছি যে আওয়ামী লীগের যারা দুষ্কৃতকারী তাদের বিচার করুন, যারা আওয়ামী লীগের আমলে জনগণের ভোটের অধিকার নষ্ট করেছে, লুটপাট করেছে, এবং যারা 5 আগস্টে ছাত্র জনতাকে গুলি করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন, জনগণ বাবা দিবে। কিন্তু আপনি যদি প্রতিহিংসা পরায়ণ হয়ে একেবারে আওয়ামী লীগ নিধন করতে যান, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আওয়ামী লীগের বীজ আছে মিয়া। তাহলে তো সেই হিসাবে বাংলাদেশের প্রত্যেকটা ঘরকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া উচিত। সব ঘরে আওয়ামী লীগ আছে। বিএনপি আওয়ামী লীগ আত্মীয়তার বন্ধন, কোটি কোটি লোক আছে। শালা আওয়ামী লীগ করে, আপনার বনজামাই বিএনপি করে। এভাবে বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, ওয়ার্ড, ইউনিয়ন এবং কি প্রত্যেকটা ঘরে ঘরে আপনি আওয়ামী লীগের লোক পাবেন। তাই বলে কি আপনি যদি কন যে যারা আওয়ামী লীগ করে তাদেরকে আমি রাখবো না, তাহলে বাংলাদেশের শতকরা 99টা পরিবারকে আপনি জ্বালিয়ে দিতে হবে, কারণ ওই লোকগুলাই তো আওয়ামী লীগের।